তো হ্যালো এভরিওয়ান। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও হচ্ছে জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন চ্যাপ্টার? জীবনের প্রবাহমানতা, সেকেন্ড চ্যাপ্টার। তো তোমরা জানো জীবন বিজ্ঞানের 40 নাম্বার এখানে। তো 40 নাম্বারের জন্য জীবন বিজ্ঞানের প্রচুর প্রচুর খাটতে হবে। তো সেখান থেকে আশা করি যে 40 নাম্বারের কোশ্চেন তোলা খুব একটা বেশি কঠিন নয়। তো সেই অনুযায়ী যাতে ওঠে, তো আমরা এই শেষ কয়েকদিন জীবনবিজ্ঞানে অনেকগুলো দিয়েছি সাজেশন। তো এবারও চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, এই 30 তারিখ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেব। এবং 30 তারিখের পরে মোট দুদিন, 1 তারিখ 2 তারিখ, 1 তারিখ 2 তারিখ আর 31 তারিখ হয়তো। তো 2 থেকে 3 দিন তোমরা ফুল সিলেবাস টেস্ট পাবে। তো ফুল সিলেবাসের একটা আর কি সাজেশন পাবে। একদম যেটাকে একদম লাস্ট মিনিট বলে ওটা শেষ দিকে দিয়ে দেবো। তো এখন পার্ট সিলেবাসের দিয়ে দিচ্ছি, মানে পার্ট চ্যাপ্টার ওয়াইজ। তো জীবনে প্রবাহমানতা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা দেখে নিও। ভিডিওটা একদম পুরোপুরি দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি মানে গ্যারান্টি আছে এর মধ্যে থেকে এসে যাবে। তো আমার টাইপিং করার সময় হয় না, কারণ একা টাইপিং করা তারপর খোঁজা প্রবলেম হয়ে যাচ্ছে। তো হাতে লেখা পিডিএফ। তো তোমরা তাড়াতাড়ি দেখে নিও ভিডিওটা। তো চলো স্ক্রিনে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলো। তো জীবনে প্রবাহমানতার বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। তো টাইপিং করার সময় পেলাম না, আমি হাতে লিখলাম। দেখতে পাচ্ছ আমার মানে ওয়াটার মার্ক রয়েছে এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো চলো প্রথম কোশ্চেন দেখা যাক। বলছে মানবদেহে অটোজমের সংখ্যা কত? আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, খুব শর্ট টাইমে। তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে নিয়ে জাস্ট। মানবদেহে অটোজমের সংখ্যা 44টি। অটোজোম, এখানে কিন্তু মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা বলা হয়নি, এখানে অটোজোম। অ্যালোজোম বাদ, অ্যালোজোম দুটো হলে মোট 46টি হবে, তাই 44টি। ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে, তখন ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে, ভালো করে খেয়াল করবে, তখন হ্যাপ্লয়েড হলো। ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? আম্লিক প্রোটিনে, এখানে খেয়াল করো, আম্লিক প্রোটিনে কোথায়? ক্রোমোজোমে। কোন অ্যামিনো অ্যাসিড থাকে? অপশন সি, ট্রিপ্টোফ্যান। অপশন সি, ট্রিপ্টোফ্যান। তো পরের কোশ্চেন কি বলছে? চারের দাগে, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? সেন্ট্রোমিয়ার বিহীন, ভালো করে খেয়াল করো প্রতিটা কোশ্চেন। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? অ্যাসেন্ট্রিক। কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস উভয় কোষ বিভাজন দেখা যায়? কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস উভয় প্রকার কোষ বিভাজন দেখা যায়? কোষ বিভাজন দেখা যায়। পাঁচের দাগে অপশন হচ্ছে বি, যৌন জনন। ছয়ের দাগে হচ্ছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। কোনটাতে? অপশন কি? ডি, মিয়োসিস। 4টে অপত্য কোষ সৃষ্টি হয়। তারপর সাথে বলছে ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? 4টে অপশন রয়েছে। ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? অপশন হচ্ছে সি, শস্য নিউক্লিয়াসে। মানুষের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা, এখানে মানুষের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা বলেছে। 8এর দাগে অপশন হবে বি, 23টি। 9 হচ্ছে ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? 9এর দাগের অপশন হবে আর্জিনিন। কোন বিজ্ঞানী ডিএনএ এর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? 10এর দাগের হচ্ছে অপশন ডি, ওয়াটসন ও ক্রিক। কোন ক্রোমাটিন জিন কোন ক্রোমাটিন জিন বহন করে? কোন ক্রোমাটিন জিন বহন করে? 11 দাগের অপশন হচ্ছে ইউ ক্রোমাটিন।
কোষের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? কোষের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? 12 দাগের অপশন হচ্ছে ডিএস দশায়। ক্রোমোজোমের আবিষ্কারক কে? 13 দাগের হচ্ছে ক্রোমোজোমের আবিষ্কারক কে? অপশন এ ওয়াল্ডেয়ার। 14 কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়? কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়? নন সিস্টারে। সিস্টার ক্রোমাটিডে হয় না কিন্তু। জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত ছেঁচে দেওয়া হয়? সোজা একদম, ক্যাম্বিয়াম। যৌনক্রম দেখা যায় কোন জীবে? ফার্ন গাছে। 16 দাগের অপশন ডি। সন্ধ্যামালতী, সন্ধ্যামালতী কোন ধরনের পরাগযোগ দেখা যায়? 17 দাগে স্বপরাগযোগ। সন্ধ্যামালতীতে কোন ধরনের দেখা যায়? স্বপরাগযোগ। সন্ধ্যামালতী স্বপরাগযোগ হবে। 18 দাগে আদা কিসের সাহায্যে জনন করে? রাইজোম। অপশন বি 18 দাগে। 19 বলছে মানুষের বিকাশকে কয়টি ভাগে ভাগ করা হয়? ভাগ করা যায় বা হয়? মানুষের বিকাশকে। 18 দাগের অপশন বি। কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়? টিনেজ ইয়ার। 12 থেকে 20। এখানে 12 থেকে 20 হওয়ার কথাই। 19। ঠিক আছে। বয়ঃসন্ধি কাল বলা হয়। আচ্ছা, মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন। বৃদ্ধিতে অর্থাৎ গ্রোথ হরমোন, যেটা বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন। অপশন বি এসটিএইচ ও থাইরক্সিন। কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়? কত বছর পর প্রজনন ক্ষমতা হ্রাস পায়? 21 দাগের অপশন হচ্ছে 60 বছর, বি। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হচ্ছে 22-এর অপশন হবে বহু বিভাজন। তো এগুলো এইরকম ধরনের কোশ্চেন আসে, আশা করি এর মধ্যে কমন এসে যাবে। তোমরা খুব 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 ভালো করে কোশ্চেনগুলো করো এবং প্র্যাকটিস করতে থাকো। আমরা তো নিয়মিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এক্সেলেন্ট বাংলা এএনএম হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে এভেলেবেল আমরা মক টেস্ট প্রতিদিন দিচ্ছি, যথাসম্ভব চেষ্টা করছি এরকম হাতে লিখে দেওয়ার। তো তোমরা সেখানে জয়েন করো এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাজে অনেক অনেক মানে শক্তি যোগায়। তো প্রিপারেশন নাও, আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।